নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো 25শে ডিসেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ছাদে, চা নিয়ে আর ছেলের জন্য একটু বিস্কুট নিয়ে। ওকে একটু সকালবেলায় জল বিস্কুট খাওয়াবো বলে। আর এই যে ছেলে গোটা ছাদ ছুটে বেরোচ্ছে। ছাদে গিয়ে সবাই মিলে হলো টি পার্টি। টি পার্টি নয়, অ্যাকচুয়ালি কফি পার্টি। আর এই ফুল গাছগুলো দেখছেন, এগুলো সবই শাশুড়িমা লাগিয়েছে। তবে এবছর সেভাবে সময় পায়নি বলে বেশি লাগাননি। যেটুকু লাগিয়েছেন সেটার মধ্যেও মোটামুটি ফুল ধরা শুরু করেছে। অনেক আগে থেকে অন্যান্য বছর ধরে যায়, কিন্তু এবছর অনেক দেরি করে লাগিয়েছেন, তো তাই জন্য 25শে ডিসেম্বর আর কেক কাটা হবে না, সেটা কি করে হয়। তাই ছেলেকে দিয়ে এবছর ফার্স্ট কেক কাটানো হলো। আগের বছর তো অনেক ছোট ছিল। বাপের বাড়ি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতাম মা কেক নিয়ে এসেছে, সবাই মিলে কেক কাটতাম, সেই দিয়ে সকাল শুরু হতো। তারপরে হতো পিকনিক, ওই ঘরোয়া পিকনিক যেটা বলে না, মানে পাড়ার পিকনিক, পাশাপাশি ঘর মিলে ছাদে পিকনিক করতাম। সারা দিন দারুণ মজা হতো। কখনো কখনো দুপুরের খাবার আবার বেঁচে যেত, সেটাই আবার সবাই মিলে রাতে হই হুল্লোড় করে খাওয়া হতো। সেই সব দিনগুলো আজকে স্মৃতি। এই কেকটা আগের দিন তার দাদাই এনেছিল 25শে ডিসেম্বরে কাটবে বলে, তো সেটাই কেটেও সবাইকে খাওয়ালো। কি সুন্দর এই চকলেটগুলো, পুরো বোমের মতো, মানে তুবড়ির মতো মনে হচ্ছে যে আগুন লাগিয়ে দিলে এক্ষুনি ফেটে যাবে। এগুলো দিদিভাই নিয়ে আসে, মানে ছোট ননদের মেয়ে। তারপরেই আমরা টিফিন করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। গেলাম তারাপুর ঝিল। মানে এটা একটা পার্কের মতো, যেখানে পিকনিক স্পট আছে, সবাই পিকনিক করতে যায়। আর বাচ্চাদের পার্ক টাইপের আছে, যেখানে বাচ্চারা সুন্দরভাবে মানে খেলতে পারবে, এবং কিছু রাইডও আছে। সারাদিনটা বেশ ভালোভাবে এখানেই কেটে গেল। আর এই যে দেখছেন বড় মাঠটা, এখানে হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। গাড়ি পার্কিং করার পরেই চোখে পড়লো ফুচকা। তো প্রথমেই ভাবলাম ফুচকা একটু খেয়ে নিই। ফুচকা দেখলে তো এমনি জিভে জল চলে আসে, আর তখন একটু খিদেও পেয়ে গিয়েছিল, লাঞ্চ করতেও দেরি ছিল, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। আর খুব সুন্দর করেও ছিল ফুচকাটা। ওখানে এটা হচ্ছে পার্কের একদিক। আমরা খাবার ওখানে একটা মানে হোটেলের মতো ছিল, রেস্টুরেন্ট কাম হোটেল। তো সেখানেই আমরা খাবারটা অর্ডার করে দিয়ে আমরা এই পাশে চলে আসি ঘুরতে, কারণ বলেছিল যে খাবার অর্ডার করার পরে আধ ঘন্টা লাগবে খাবার দিতে। বাচ্চাদের ঘোরানোর মতো বেশ ভালোই জায়গা, সারাদিনটা সুন্দরভাবে কেটে যাবে বাচ্চাকে নিয়ে। অনেক রকম রাইড ছিল, এই সবগুলোই টিকিট কেটে চাপতে হয়েছে। ছেলে তো জল দেখলে একবারে লাফিয়ে ওঠে, কিন্তু ওকে তো নামানো যাবে না, ও তো পারবেও না বসতে, তাই জন্য ওকে দিইনি। ওই দূর থেকে দেখাচ্ছিলাম যে দিদিভাই চেপেছে দেখ। আর তারপরে এই যে এইগুলো ছোট ছোট দোলনা এই টাইপের গুলো ছিল, এগুলোতে আমরা একটু বেশ দুলছিলাম, মজা করছিলাম। আর এই যে সিংহ দেখছেন, ও ঘরে সারাক্ষণ সিংহ আওয়াজ করে করে সবাইকে ভয় দেখায়। এখানে হাতির মূর্তিটা দেখে একদম ভয় পাচ্ছিল, তা আমি আবার টেনে এনে বললাম তুমি ভয় দেখিয়ে দাও সিংহকে, তাই জন্য ওরকম করছিল। তারপর এখান থেকে ফোন করেছি খাবার হয়ে গেছে, তাই আমরা খেতে চলে আসি। কিন্তু খাবারগুলো এতটাই বাজে ছিল, বিশ্বাস করুন রেস্টুরেন্টের মতোই দাম ছিল, মানে ভালো কোনো রেস্টুরেন্টের মতোই দামগুলো এখানে ওরকমই ছিল, কিন্তু খাবার দাবার কোয়ালিটি একদম বাজে। কেউ কখনো যদি তারাপুর ঝিলে আসেন, অবশ্যই এখানে খাওয়ার কোনোদিনও চেষ্টা করবেন না। বাইরে খেয়ে আসবেন বা বাইরে গিয়ে খাবেন। এটা হচ্ছে ঝিলটা, এখানে বোটিংও হয়, এটা আরেক দিকে, মানে অন্যদিকে আমরা গিয়েছিলাম, এবারে এসেছি আরেক দিকে ঘুরতে। আর এখানেও বাচ্চাদের বেশ খেলার অনেক রকম জায়গা আছে। এদিকে দেখছেন অন্যের বল দেখে তার পেছনে পেছনে ছুটে যাচ্ছে, আর ওই যে বাবাও আটকে দিয়েছে। ওরা অন্যরা, মানে ওরা হয়তো পিকনিক করতে এসেছিল, যাই হোক তাদেরকে খেলতে দেখে তাদের পেছন পেছনে ও দৌড়াচ্ছে। তো ভীষণ মজা করেছে। তারপরে ও আবার ওর দিদিভাইকে পেয়েছে, তাহলে মজাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আর এই যে বাবার পিঠে চেপে বলছে ঘোড়া, মানে ওর বাবা বসেছে শুধু একটু ঝুঁকে, বলছে ঘোড়া হও আমি চাপবো। যাই হোক ওটা নিয়ে একটুখানি ঘোরাফেরা করলো মাঠের মধ্যে। তারপরে মাঠে আরেকদিকে ছিল টয় ট্রেন, তো ছেলেকে নিয়ে ওই টয় ট্রেনে চাপলাম। আর টয় ট্রেনটা বেশ সুন্দর ঘুরতে ঘুরতে মাঝখানে হাতি, সিংহ, বাঘ, হরিণ এসব করা ছিল। ছেলে তো ওইগুলো দেখেই খুব মজা করছিল। তারপরে আমরাও একটু দোলনায় দুলছিলাম, মানে মজা করছিলাম। যাই হোক স্লিপারগুলো ছিল বাচ্চাদের, কিন্তু তবুও আমি বুড়ো ভাম হয়ে চেপে গেছিলাম, খুব ইচ্ছে হচ্ছিল চাপতে। সেই ছোটোবেলায় চাপতাম, খুব মজা হতো, তাই ভাবলাম আমি একবার চেপে নিই। ছোটোবেলায় কখনো ভয় পাইনি, কিন্তু এবারে চাপতে কি ভয় লাগছিল। আর এই রাউন্ড স্লিপারটাতে বিশেষ করে ভয়ে আমি নেমেই পড়ছিলাম। তখন ভাগ্নি বললো দাঁড়াও আমি চাপছি মামিমা দেখো, দিয়ে ও আমাকে জোর করে আবার চাপালো। আমি আবার ওর দেখে দেখে পেছন পেছন আমি আবার চাপলাম। আসলে বুড়ো বয়সে এসে যা হয়। যাই হোক সারাদিনটা খুবই মজা করলাম, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম যেন। তারপরে ওখান থেকে ফেরার পথে আমরা যাই একটু কোরো পাহাড়ের উপরে। মন্দিরটাতে ওঠার ক্ষমতা আর ছিল না, তাই পাহাড়ে আর উঠিনি। ওখানে একটু ঘোরাফেরা করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ি। তো 25শে ডিসেম্বরটা আমাদের এভাবেই কাটলো। চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।